জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 18 ফেব্রুয়ারি। এদিকে প্রায় 1.5 দশক পর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। জুলাই গণ আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার উস্কানি ও সহায়তার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। অভিযোগ গঠনের এই আদেশে সন্তুষ্ট নন আসামি পক্ষ। তাদের দাবি, তথ্য প্রমাণ দিয়েই তারা নির্দোষ প্রমাণ করবেন তাদের মক্কেলদের। প্রমাণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা করি যে উনি নির্দোষ ছিলেন, উনি কোনো ইন্টারনেট বন্ধের ব্যাপারে অভিযোগ এনেছে, সেই অভিযোগের ব্যাপারে ওনার কোনো সংশ্লিষ্টতা ছিল না। বিটিসিএল এর কর্মকর্তাবৃন্দ তাদের অনুমোদন ক্রমে সেটা বন্ধ হয়েছিল এবং এ ব্যাপারে জনাব সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ নির্দেশ অনুমোদন ছিল না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে র্যাবের গোপন বন্দিশালায় গুম করে নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় কারাবন্দী 10 সেনা কর্মকর্তাকে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। তবে সাক্ষ্য গ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষ যেভাবে সাক্ষীকে সহায়তা করেন তা নিয়ে আপত্তি ছিল আসামি পক্ষের। এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনী নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে। যারা এই গুমের কালচার চালু করেছিলেন, প্ল্যান করেছিলেন, ডিজাইন করেছিলেন, গুম বাস্তবায়ন করেছেন, তাদের বিচারটা নিশ্চিত করা। অন্যদিকে প্রায় 1.5 শতক পর অবশেষে আত্মসমর্পণের জন্য সকালে ট্রাইব্যুনালে আসেন ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ। তবে ট্রাইব্যুনাল 2-এর 3 সদস্যের বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয়েছে তাকে। 2013 সালের 21 জানুয়ারি ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন আবুল কালাম আজাদ। তবে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আগেই দেশ ত্যাগ করে আত্মগোপনে চলে যান তিনি। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।